কখনো তাওহিদ হৃদয় ফিট চাপড়ে দিচ্ছেন শামীম হোসেনের, কখনো হৃদয় গিয়ে বাহবা দিচ্ছেন শামীমকে। দুটো সময়ই চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামের গ্যালারিতে উচ্ছ্বাসটা একই রকম। একে তো দল জিতেছে, তার উপর সমর্থকদের আনন্দ আরো বাড়িয়ে দিয়েছে শামীম হৃদয়ের ব্যাট থেকে আসা বাউন্ডারিগুলো। গত বছর টি-টোয়েন্টি ক্রিকেটে উন্নতির যে পথে পা বাড়িয়েছিল বাংলাদেশ, এই ম্যাচে মিলল তা ধরে আরো এগিয়ে যাওয়ার ইঙ্গিত। কিন্তু বিশেষ কি ঘটলো আজ? প্রথমত, বাংলাদেশ নিজেদের মাঠে সবচেয়ে বড় রান তাড়া করে জিতেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে সোমবার ২৭ এপ্রিল ৬ উইকেট হাতে রেখে ১৮৩ রান তাড়া করা জয়টি বাংলাদেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। তবে কেউ বলতে পারেন এটি নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দল, সেটি অস্বীকার করারও উপায় নেই। কিন্তু বাংলাদেশ যে পরিস্থিতি থেকে ম্যাচটি জিতেছে সেটি এই রান তাড়াকে বিশেষ করে তুলেছে। ইনিংসের মাঝপথে অর্থাৎ ১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে রান ছিল ৭৭। দলের সবচেয়ে ফর্মে থাকা ব্যাটসম্যান তানজিদ হাসান ২৫ বলে করেছিলেন ২০ রান। আগের দিনে বাংলাদেশের জন্য এখান থেকে ম্যাচে ফেরা ছিল প্রায় অসম্ভব, কিন্তু আজ হৃদয় শামীম আর পারভেজ হোসেন মিলে কাজটা এত সহজ করে ফেললেন যে বাংলাদেশ ম্যাচ জিতে গেল পুরো ২ ওভার হাতে রেখেই। ঝড়টা আসলে শুরু হয়েছিল তানজিদ যে ওভারে আউট হয়েছেন। ইশ-সুধীর সেই ওভারে বাংলাদেশ তুলে ১৮ রান। পারভেজের সঙ্গে হৃদয়ের ওই আক্রমণই বাংলাদেশকে জয়ের পথে তুলে দেয়। ২৮ বলে সেই জুটিতে আসে ৫৭ রান। জশ ক্লার্কসনের স্লোয়ারে ক্যাচ দেওয়ার আগে ১৪ বলে ২৮ রান করেন পারভেজ। তিনি বিদায় নেওয়ার পর বাংলাদেশের রান তোলার গতি বেড়ে যায় আরো। শেষ ৪ ওভারে বাংলাদেশের দরকার ছিল ৩০ রান। যেটুকু অনিশ্চয়তা ছিল তা শেষ হয়ে যায় ম্যাথু ফিশারের ১ ওভারেই ২৫ রান আসায়। এর মধ্যে নো লুক শট, রিভার্স সুইপ আর দুর্দান্ত সব বাউন্ডারিতে গ্যালারি মাতিয়ে রাখেন তারা। প্রাপ্য হিসেবে হাফ সেঞ্চুরিটা অবশ্য ম্যাচ জেতার আগেই তুলে নিয়েছিলেন হৃদয়। ২৭ বলে ৫১ রানের ইনিংসে ম্যাচ সেরা হয়েছেন তিনি। ব্যাটসম্যানদের শেষটা যেমন আনন্দের ছিল, বোলারদের শুরুটা ঠিক ততটাই কঠিন ছিল। পাওয়ার প্লের ৬ ওভারেই নিউজিল্যান্ড তুলে ফেলেছিল ৬১ রান। তখন বাংলাদেশের একমাত্র সাফল্য ছিল তাওহিদ হৃদয়ের সরাসরি থ্রুতে পাওয়া একটি রান আউট। বাংলাদেশ যখন প্রথম সত্যিকারের সুযোগ পেল, ম্যাচ তখন গড়িয়েছে নবম ওভারে, কিন্তু রিশাদ হোসেনের বলে ক্যাচ তুলে দিলেও তা ফেলে দেন সাইফ হাসান। বড় রানের নিচে চাপা পড়ার সংখ্যা তখন আরো বাড়ে। তবে একই ওভারের চতুর্থ বলে ২৮ বলে ৫১ রান করা ড্যান ক্লিভারকে এলবিডব্লিউ করেন রিশাদ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে চাপে রাখে বাংলাদেশ। বোলাররা শেষটাও করেন দারুণ। অভিষেক হওয়া রিপন মন্ডল প্রথম ৩ ওভারে ৩৩ রান দিলেও শেষ ওভারে কোনো বাউন্ডারি না দিয়ে দেন মাত্র ৬ রান। ১৮২ রানের স্কোর নিউজিল্যান্ড হয়তো বড়ই মনে করছিল, কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা সেটিকেই কত সহজ বানিয়ে ছাড়লেন। জয় নিয়ে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠ ছাড়ল টাইগাররা। এম কে তুহিন, আধুনিক স্পোর্টস।